আজকে আমাদের হচ্ছে গিয়ে এই ব্যাচের এই ব্যাচে আমাদের হচ্ছে আরেকজনের জয়েন করায় নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে আমাদের এই ব্যাচের 3 নম্বর ক্লাস, অ্যাকচুয়ালি 3 নম্বর। আর হচ্ছে গিয়ে আমাদের এখনও আমরা সার্ভে ক্লাসে যাই নাই। সার্ভে ক্লাস হয়তো নেক্সট উইক থেকে শুরু হবে। আজকে আমরা যেটা করব, আজকে আমরা আমাদের যে সার্ভে কাজ করতে গেলে যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে, এই সফটওয়্যারগুলো আজকে আমরা ইনস্টল দেওয়া শিখব। ঠিক আছে, আজকে পিসিগুলো ইনস্টল দেওয়া শিখব। আর বৃহস্পতিবারে আমরা যারা মোবাইল দিয়ে কাজ করব, মোবাইলে কি কি সফটওয়্যার ইনস্টল দিতে হয় সেগুলো দেওয়া শিখব। বুঝে গেল? স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের সার্ভের কাজ শুরু করতে গেলে আমাদের যেই ডিভাইসগুলো সফটওয়্যারগুলো আমাদের সেট আপ দিতে হবে, এগুলো হলো কি, এই যে এই হলো সেই সফটওয়্যারের লিস্ট। প্রথমত আমরা একটা নোটপ্যাড সেট আপ দিব। ঠিক আছে, নোটপ্যাড সেট আপ দিব কেন? কারণ হচ্ছে আমরা যে কোড টোড আমাদের অনেক সময় লাগে, এই কোড টোড রান করার জন্য আমাদের এই যে নোটপ্যাড লাগবে। ঠিক আছে, তো নোটপ্যাডটা এই যে এইখানে আমি লিঙ্ক দিয়ে দিব। এই যে লিঙ্ক, কি করব, এই লিঙ্কটা এখানে থাকবে এরকম। এটারে আমরা করব কি, কপি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করব। অথবা এই যে এখানে আরেকটা জিনিস আছে, এই যে এই পাশে এই যে টেরা বক্সের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট আমি কি করব, এই যে এইখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে, হ্যাঁ, এইখানে একটা ক্লিক করলেই আমাকে কি করতে হবে, যেখানে সফটওয়্যার সেটআপ মানে সফটওয়্যার ডাউনলোড করতে পারবো আমরা, আমাদেরকে ওইখানে নিয়ে চলে যাবে ও। ঠিক আছে, দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হলো টেরা বক্সের লিঙ্ক। টেরা বক্সের লিঙ্ক নিলে আর কোথাও যাইতে হবে না, কোথাও তাকাইতে হবে না, একেবারে ডাউনলোডে সরাসরি আমাকে নিয়ে যাবে। এখানে ক্লিক করলেই হবে, জাস্ট এরকম এই যে হাত হয়ে যাবে। এবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করলেই আমার এই সফটওয়্যার কি করবে, এখন আমাকে ওপেন করে নিয়ে যাবে। ওয়েবসাইটে আমি দিয়ে দিব, লিঙ্ক করাই থাকবে। আমরা জাস্ট এখানে ক্লিক করব আর আমাকে সরাসরি কি করবে, সফটওয়্যার যেখানে আছে সেখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব, যে এরকম আমাদেরকে এখানে নিয়ে আসবে। এই যে আচ্ছা, তো আমাদেরকে কি করবে, এরকম এইখানে নিয়ে আসলো, এই যে এইখানে। ঠিক আছে, এইখানে। আর হচ্ছে কি, অথবা আমাদেরকে কি করবে, এই যে টেরা বক্সের লিঙ্কে নিবে। ঠিক আছে, এই টেরা বক্সের লিঙ্কে নিবে। আমি দুই জায়গাতেই দিয়ে রাখছি, যেই জায়গা থেকে যার নিতে সুবিধা সেখান থেকে সে নিয়ে নিবে। দুইটার ভিতরে পার্থক্যটা কি আমি একটু বলে দিচ্ছি। এই যে এইখানে টেরা বক্সের এখানে ক্লিক করলে এই আমাকে একদম খালি, আমি এখানে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট শুধু ডাউনলোড বাটনটা ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর এইখানে গেলে আবার আমাকে নিচে নামতে হবে, নাইমা এইখানে আবার এই যে ডাউনলোড বাটন আছে, এই যে এইখানে আমাকে ক্লিক করতে হবে, করলে এটা ডাউনলোড হবে। এই যে টেরা বক্সে চলে আসছে, এই যে ডাউনলোড লিঙ্ক। এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কি হয়ে যাবে, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। বোঝা গেল কি বলছি? অর্থাৎ এই যে এই ডাউনলোড, এখন ডাউনলোডে ক্লিক করব, এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে কোথায় সেভ করতে চাইতেছি ও জানতে চাবে। আচ্ছা, টেরা বক্স যদি কারো না থাকে, টেরা বক্সটা নিয়ে নিলে ভালো। আর যদি টেরা বক্স থাকে তাইলে তো আর কোনো কিছু করতে হবে না। এই যে সেভ টু, কারো টেরা বক্সও ডাইরেক্ট নিয়ে রাখা দিতে পারে। যদি আপনাদের নিজস্ব পার্সোনাল টেরা বক্স থাকে, ওই টেরা বক্সও এখান থেকে নিয়ে আপনারা রেখে দিতে পারবেন। তাহলে আর কোথাও আপনাদেরকে কি করতে হবে না, হ্যাঁ, খুঁজতে হবে না। অথবা এই যে এখানে ক্লিক করব, এই এখন আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পর যে কোনো সফটওয়্যার আমরা জানি, ডাউনলোড হওয়ার পর কি করব, ডাউনলোড হওয়ার পর আমার এখানে এরকম পাবো আমরা। এই যে এইখানে এইরকম আমাদের এখানে এরকম সফটওয়্যারগুলো সব কি হবে, সারিবদ্ধভাবে এই জায়গায় আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা সারিবদ্ধভাবে এখানে আসবে, আমি এখান থেকে কি করব, সেট আপ দিব। ঠিক আছে, বোঝা গেল কি বলছি?
ডাউনলোড কি করতে পারবো? কারো কোনো সমস্যা আছে? কেউ ডাউনলোড করতে পারবে না এরকম কেউ আছে? তাহলে আমি তার জন্য আবার বলবো। এই যে আমি ডাউনলোড করতেছে, যে ডাউনলোড শুরু হয়ে গেছে। যারা আছি তারা ডাউনলোড করতে পারবো না এরকম কেউ কি আছে এখানে? কথা বলে না এখন। পরে যদি নেক্সট ক্লাসে বলবে যে স্যার ডাউনলোড করতে পারি নাই, বুঝি নাই, এটা সেটা, তাহলে কিন্তু তার পানিশমেন্টের ব্যবস্থা আছে। ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড হওয়ার পর এইখানে এই যে লিস্টে আসছে, আমরা এইটার উপরে ক্লিক করব। ক্লিক করলে কি হবে? এই যে ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমরা ইয়েস দিব, তারপরে ওকে করব, তারপরে নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার একটা রান আছে, এটা আমি একটু বন্ধ করে নেই। এই যে ইনস্টল শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এইটা দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট সফটওয়্যার আছে যেটা ছাড়া আমাদের কোনো চলবেই না, গতি নাই, ব্যাগতিক সফটওয়্যার। ঠিক আছে? সেটা হলো কি? সেটা হলো অ্যাডস পাওয়ার। অ্যাডস পাওয়ার, এটা ছাড়া আমাদের কোনো গতি নাই। আচ্ছা, এই যে অ্যাডস পাওয়ার এখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি। সবাই নোটপ্যাড গেল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলো সবার পিসিতেই থাকে। এইগুলো একটু দেখে নিব আমাদের পিসিতে আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এরপরে অ্যাডস পাওয়ার। এই যে অ্যাডস পাওয়ারের লিঙ্ক হয়, এখানে ক্লিক করব, আর নচেত টেরা বক্সে ক্লিক করব, দুইটার যে কোনো একটা। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলাম, করলে আমার এটা এখানে ওপেন হবে। এই যে, এরপর আমরা এরকম পাবো। পাওয়ার পরে আমরা কি ডাউনলোড করব? আমরা হচ্ছে এই উইন্ডোজ ভার্সন ডাউনলোড করব। যার যার পিসিতে যেই বিটে থাকবে ওই বিটটা দেখতে হবে। অবশ্যই 64 বিটে ডাউনলোড করতে হবে। যদি কারো পিসিতে 32 বিট থাকে তাহলে কিন্তু এই সফটওয়্যার সেটআপ হবে না। বুঝা গেছে? এখন আমার এই পিসি 64 বিটে না 32 বিটে বুঝবো কিভাবে? তো বুঝতে হলে আমরা যেটা করব, এই যে দিস পিসি অথবা কম্পিউটার, মাই পিসি যেটা থাকে ওইটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে এই প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে আমি দেখতে পাবো আমার পিসি কত বিটে আছে। এই যে 64 বিট এখানে দেখাবে। যদি কারো পিসি 32 বিটে থাকে তাহলে তাকে এই উইন্ডোজ ফালায় দিয়ে আবার নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে। ঠিক আছে? কারণ হলো এই সফটওয়্যারগুলো চলার জন্য মাস্ট বি 64 বিটের উইন্ডোজ লাগবে। কি বলছি বুঝা গেছে? মাস্ট বি 64 বিটের উইন্ডোজ লাগবে। তো আমরা এখন কি করব? আমরা এই যে উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কোথায় সেভ হবে আমার কাছে জানতে চাইলো, তো আমি যে কোনো একটা জায়গাতে রেখে দিব, দিয়ে সেভে ক্লিক করব। করলে এই যে আমার এখানে সেভ হওয়া শুরু হয়েছে। যে ঠিক আছে, 5 মিনিট লাগবে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া আমাদের কোনো গতি নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা সফটওয়্যার আমাদের লাগবে, সেটা হলো VPN। তারপরে লাগবে গো লগইন। গো লগইনটা আমরা দিব। ঠিক আছে? এই গো লগইন আর অ্যাডস পাওয়ার সিমিলার। তারপরে ইনকগনিটর, এইগুলাও সিমিলার, অর্থাৎ অ্যাডস পাওয়ার, গো লগইন আর হচ্ছে ইনকগনিশন, এই তিনটা হলো সেম কাজ। তো তার ভিতরে আমাদের এইটা হলো সবচেয়ে ভালো, আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে? এরপরে হচ্ছে টিম্যাক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আমাদের প্রত্যেকের পিসিতে থাকতে হবে। কপি করলাম, অথবা ওইখানে ডাইরেক্ট ক্লিক করব। এখানে নোটপ্যাডে দেখে আসতেছে না, কিন্তু তোমাদের আমি যখন ওয়েবসাইটে দিয়ে দিব তখন আসবে। এরপরে এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। এরপরে হচ্ছে এই যে ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করব। করার পরে যেখানে রাখতে চাই এখানে ক্লিক করে সেভে ক্লিক করব। এই যে সফটওয়্যার ডাউনলোড হইতাছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে টানেল বিয়ার লাগবে। টানেল বিয়ার একটা VPN, ফ্রি VPN টানেল বিয়ারটা লাগবে। কারণ অ্যাডস পাওয়ারটা অনেক সময় টানেল বিয়ারের হেল্প নিয়ে রান করতে হয়। কারণ অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা যায় না।
যদি না খোলা যায় সেই ক্ষেত্রে আমরা টানেল বিয়ারটা নিব, নিয়ে আমরা অ্যাকাউন্ট খুলব। আর যদি খোলা যায় তাইলে আর আমরা টানেল বিয়ার আমাদের প্রয়োজন নাই। তারপরে উইন্ডার হচ্ছে অনেক সময় ওই যে জিপ ফাইল থাকে, আমি একটা দিলাম জিপ করা, এখন এটাকে আনজিপ করতে গেলে ওই উইন্ডার লাগে। তারপরে এনিডেক্স হচ্ছে কি, এনিডেক্স হলো আপনি বাসায় বসে কাজ করলেন, আপনার বাসার পিসিতে আপনি সফটওয়্যারগুলো ঠিকঠাক মতো দিতেছেন কিনা এটা আমি দেখতে চাই। তো দেখতে গেলে আপনার হচ্ছে কি লাগবে, এনিডেক্স লাগবে। অর্থাৎ আমি এখান থেকে বসে আপনার পিসি চালাইতে পারবো হচ্ছে এনিডেক্সের মাধ্যমে, ঠিক আছে। তো এইটা এখান থেকে এখানে ক্লিক করে কি করবেন, এনিডেক্সটাও রান করবেন, মানে ইনস্টল করবেন, ঠিক আছে। এই যে ক্লিক করলে এখানে এরকম আসবে, এই যে ডাউনলোড নামে ক্লিক করবেন। আমি আর ডাউনলোড করলাম না, কারণ এটা ডাউনলোড করা আছে। এইটা একটু ব্যবহার করা দেখায়, অনেকেই এটা ব্যবহার করতে পারে না। তো এটা ব্যবহার করতে গেলে কি করতে হবে, এই যে এটা ইনস্টল দেওয়ার কিছুই নাই, খালি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা রান হয়ে যাবে। এই যে রান হয়ে গেছে। এখন আপনাকে কি করবে, এরকম একটা নম্বর দিবে। আপনি কি করবেন, আমাকে এরকম একটা নম্বর বলবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি, আমি আমার মোবাইলটাকে রান করব এখান থেকে, অর্থাৎ আমি মোবাইলটাকে আপনাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে আমরা কিভাবে, মোবাইলে আমি কিভাবে এখান থেকে মোবাইলটাকে অ্যাক্সেস করব। তো এই যে একটা নম্বর দেখতেছেন, এটাকে বলে ইউর অ্যাড্রেস। তো এরকম সবারই একটা অ্যাড্রেস থাকবে, ওই অ্যাড্রেসটা আপনি আমাকে বলবেন। আমি কি করব, ওই অ্যাড্রেসটা আপনি বললে এই যে এখানে অ্যাড্রেস বসানোর জায়গা, এই অ্যাড্রেস বুক, এখানে আমি নাম্বারটা বসাবো। যেমন ধরেন আমি একটা নম্বর বসাচ্ছি, এই যে 3156000912, ঠিক আছে। যদি একবার বসানো থাকে তাহলে লিস্টে থাকে, তো তখন ক্লিক করলেই হয়ে যায়। আর যদি না থাকে দিয়ে ইন্টার দিবেন কিবোর্ড থেকে। এখন একটা রিকোয়েস্ট যাবে আপনার কাছে, ওইখানে পাবেন হচ্ছে অ্যাকসেপ্ট আর ডিসমিস। তো আপনি কি করবেন, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার সাথে সাথে আমি আপনার পিসিটা এখান থেকে বসে বসে চালাইতে পারবো, ঠিক আছে। এই যে যেমন দেখেন আমি আমার মোবাইলটাকে রান করছি, অর্থাৎ এই যে আমি এখন এখান থেকে আমার মোবাইলটাকে চালাইতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এখন আমার মোবাইলের স্ক্রিন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হোক। হ্যাঁ, একটু স্লোতে আসে। এই যে আমি আমার মোবাইলটা এখান থেকে কি করতে পারতেছি, চালাইতে পারতেছি, ঠিক আছে। এখন আমি আমার এখান থেকে এই যে মোবাইলটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ আমি চাইলে যে কল করতে পারবো, তারপরে এই করতে পারবো। বোঝা গেল কি বলছি, কিভাবে টানেল এনিডেক্স ইউজ করতে হবে? বোঝা গেছে সবার বোঝা গেছে? কথা বলে না আপনারা, কেউ কথা বলতেছেন না কেন? হ্যাঁ, সারা দিবেন। যারা একটু কম বোঝেন তারা সারা দিবেন। কি বলছি বুঝতে পারছেন? এই যে মারুফা আছে, তারপরে হচ্ছে নেহার আছে, মেহের আছে, তারপরে হচ্ছে গিয়ে সামিয়া। রেসপন্স দিবেন আপনারা। কি বলছি বুঝতে পেরেছেন? রেসপন্স না দিলে তো বুঝবো না যে বুঝতেছেন কি বুঝতেছেন না, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো গিয়ে আর কি কথা, ঠিক আছে। এই কি জিপ ফাইল হলো, এখানে যখন অনেক কিছু থাকে, যেমন দেখেন এখানে আসেন, এই যে এখানে অ্যাড সাইট, তাহলে এখানে দেখেন এই যে ফেসবুকের কিছু ইমেজ আছে, এখানে একটা HTML পেজ আছে। এখন যদি আমি আপনাকে পাঠাইতে চাই, ধরেন এইখানে এটার দিকে তাকান, এই ফেসবুক পিকচার দেখেন, এখানে অনেকগুলো ছবি আছে। এখন আমি যদি এই সবগুলো ছবি আপনাকে পাঠাতে চাই, তাহলে একটা একটা করে পাঠাইতে হবে। এখন এতগুলো ছবি একটা একটা করে পাঠাইতে গেলে তো অনেক সময় লাগবে। আমি চাই একসাথে আপনার এই সবগুলো জিপ করে পাঠিয়ে দিব। জিপ হয়ে গেলে একটা। তো কিভাবে জিপ করতে হয়, যেটা জিপ করবে এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই সেন্ড টুতে গিয়ে এই যে জিপ,
এই জিপটা ক্লিক করলে দেখবেন এই যে দেখেন একটা চেন করা ফোল্ডার চলে আসছে, এটা হলো জিপ ফাইল। এখন এটা আমি এক ক্লিকেই পাঠাতে পারবো। আর যদি তখন এটা দিতাম তাহলে আমার এরকম এখানে নিয়ে যেত, আর এখন আর আমাকে এখানে নিবে না, এখানে আমাকে কি করবে ডাইরেক্ট এখান থেকে আপনার পাঠিয়ে দিবে পুরোটা। বুঝা গেল জিপের কাহিনী? আচ্ছা দেখি সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা, অ্যাডস পাওয়ারটা। হ্যাঁ অ্যাডস পাওয়ারটা ইনস্টল হয়েছে। এই অ্যাডস পাওয়ারটা যেহেতু আমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে, এর জন্য আমি অ্যাডস পাওয়ারটা কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখব। তো ইনস্টল হয়েছে আমার এই অ্যাপসে গেলে এই যে অ্যাডস পাওয়ার, এখানে কোথায় ইনস্টল হইলো, এই যে অ্যাডস পাওয়ার, এই ফোল্ডারে ক্লিক করব, এই যে অ্যাডস পাওয়ার আসছে। ঠিক আছে, এখন এটা আমাকে কি করতে হবে ইনস্টল দিতে হবে। তো ইনস্টল আমি দেই। যে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়ার সিস্টেম জানেন, দুইভাবে ইনস্টল দিতে পারেন। এক হলো এখান থেকে ডাইরেক্ট এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে ইনস্টল শুরু হয়ে যাবে। আর যদি চান যে ফোল্ডারেতে দিবেন, তাহলে ফোল্ডারে গিয়ে আবার এটাতে কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা ওপেনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাইলে এটা রান হবে। আর যদি এইখানে লিস্টে ডাউনলোড করে দেখেন এখানে আছে, তাহলে এটার উপরে একটা ক্লিক করবেন, করলেই দেখবেন এটা রান হয়ে গেছে। হ্যাঁ রান হয়ে গেছে। হ্যাঁ ইনস্টল তো অবশ্যই ডেস্কটপে হবে, কিন্তু ওটা রান হবে, ডাউনলোড হবে আপনি যেখানে ডাউনলোড করতে চাইবেন ওইখানে। এরপরে দেখেন বলছে কি ইয়েস আর নো, অর্থাৎ সেট আপ করবো কি করবো না। তো অবশ্যই কি করবো, ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এখন দেখবেন অনেক কিছু আসবে, আমরা শুধু কি করে যাব, আই এগ্রি আর ইনস্টল। ঠিক আছে, আই এগ্রি করলাম, আর নেক্সট আসলে নেক্সট দিব, আর না আসলে তো হইলই। যেমন এটা আসে নাই, এই যে ইনস্টল হইতাছে। তো এখন আমাকে কি করতে হবে, এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাডস পাওয়ারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটা ইনস্টল হইতে থাকুক, আমরা এই ফাঁকে একটা অ্যাকাউন্ট খুলি। তো আমরা করব কি, এই যে অ্যাডস পাওয়ারে যে আসছিলাম এইখানে আমরা অ্যাকাউন্ট খুলবো, এই যে সাইন আপ লগ ইন। ঠিক আছে, অথবা এটা যখন সেট আপ হয়ে যাবে এখান থেকেও আমরা দেখাই যাবে, সেটা তো ভালো হয়, কিন্তু সময়টা নষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ এখন হ্যাঁ বুঝতে সহজ হয়, এটা ঠিক। এর জন্য একটু ওয়েট করাটাই ভালো। আচ্ছা আচ্ছা এটা আসতে থাক, এই ফাঁকে আমরা একটু আরেকটা কথা বলে নেই। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এখানে খুলতে গেলে ইমেল অ্যাড্রেস লাগবে। টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারেন, আবার ওই যে জিমেল অ্যাড্রেস দেখছেন না, ডট ডট দিয়ে অনেকগুলো বানানো শিখাইছি, ওইভাবেও খুলতে পারেন। আমার মতে ডট ডট দিয়ে খোলাই ভালো। ঠিক আছে, এই টেম্পমেল না নিয়ে আপনি কি করবেন, ওই ডট দিয়ে খুলবেন। এই যে দেখেন সেট আপ হয়ে গেছে, এবার রানে এখানে এটা ক্লিক করেন, করে ফিনিশ দেন। অথবা এই যে এই লগোটা হয়েছে এটার উপরে ডাবল ক্লিক করবেন, এই যে এটার উপরে ডাবল ক্লিক করবেন, তাইলে হচ্ছে কি হবে, রান হবে। পরবর্তীতে এটার উপরে ডাবল ক্লিক করলেই অ্যাডস পাওয়ারটা কি হবে, রান হবে। আচ্ছা অ্যাডস পাওয়ারটা কি এটা একটু বলি। এই যে যেমন আমরা মজিলা ফায়ারফক্স চালাইতেছি আর গুগল ক্রোম চালাইতেছি, এটা একটা কি, এটা একটা ব্রাউজার। পার্থক্যটা হলো এই ব্রাউজারে আমরা কোত্থেকে কই গেছি না গেছি, এই যে দেখেন হিস্ট্রিতে কিন্তু সব আসছে। এই যে দেখেন আমি কি কি কাজ করতেছি সব হিস্ট্রিতে আছে। তার মানে কি, ও কি করে, আমি কই কি করতেছি না করতেছি ও নজরদারিতে রাখতে পারতেছে আমাকে। ঠিক আছে, হ্যাঁ এই ব্রাউজার গুলা। আর এইটা হইলো, এই অ্যাডস পাওয়ারটা হইলো একটা ব্রাউজারেই, বাট এটা সামনে আবার একটা বিশেষণ লাগানো আছে, এন্টি ডিটেক্টেড ব্রাউজার। অর্থাৎ এটা আমাকে কি করতে পারবে না, আমি কই চাইতেছি না চাইতেছি এ আমাকে অবজার্ভ করতে পারবে না। বুঝা গেছে? অর্থাৎ আমাকে যেমন হিস্ট্রিতে ও রাইখা দিতেছে, কিন্তু এইখানে আমাকে ও হিস্ট্রিতে রাইখা দিতে পারবে না। তো যার কারণে আমরা এই অ্যাডস পাওয়ারটা কি করি, ব্যবহার করি অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার হিসেবে।
গো লগইন একটা এন্টি ডিটেক্টেড ব্রাউজার, তারপর যে ইগনিটর কি বলে ইনকর্ডিনেটর দিছি ওইটাও একটা ব্রাউজার, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন রান হয়েছে। এখন সবার আগে আমাকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটা আসুক, আসার পর আমরা এখানে সাইন আপ লগ ইন দুটার অপশনই পাবো। আচ্ছা আরেকটা কথা বলে নেই, এই যে দেখেন এই যে আসছে, ঠিক আছে। এখন যেহেতু আমাদের সাইন আপ করি নাই আমরা, আমাদের অ্যাকাউন্ট নাই, তো এর জন্য আমরা করব কি, এই যে সাইন আপ লেখা, এই সাইন আপে ক্লিক করব, ঠিক আছে। করলে ও আমাকে কি করবে, এই ওয়েবসাইটে নিয়ে যাবে, ওদের ওয়েবসাইটে নিয়ে আসবে, ঠিক আছে। তো সাইন আপে, হ্যাঁ সাইন আপে ক্লিক করলে এইখানে নিয়ে আসবে, এই যে নিয়ে আসছে দেখেন। এই এখন একটা অ্যাকাউন্ট আমাকে এখানে খুলতে হবে, দেখছেন সেম জায়গাতে নিয়ে আসছে। প্রথমে বলছে নাম দাও, ইমেল অ্যাড্রেস দাও, তারপর ভেরিফিকেশন কোড দাও। তো আমরা কি করব, একটা জিমেইলে ঢুকে নিব, এই যে জিমেইলে ঢুকে নিলাম। জিমেইলে ঢুকতে পারেন, ইয়াহুতে ঢুকতে পারেন, আউটলুকে ঢুকতে পারেন, ট্যাম্প মেইলে ঢুকতে পারেন, ট্যাম্প মেইল দিয়েও হবে। তবে আমার মতে এই যে ডট দিয়ে মেল বানাই নেই আমরা, ওইভাবে ব্যবহার করাই ভালো, কারণ আমি এইভাবেই ব্যবহার করি না। হ্যাঁ পরবর্তীতে লাগবে না, লগ আউট করে আবার লগ ইন করবো, নতুন করে কি আবার করা যায়? সেটআপ তো থাকবে, আমি লগ আউট করে বের হয়ে যাব, আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করবো। আচ্ছা এই মেলটা আমি ইউজ করব, হ্যাঁ এই মেলটা আমি ইউজ করব, এই রেজিস্ট্রেশন করার জন্য এই মেলটা আমি ইউজ করব। এটাকে সিলেক্ট করলাম, করে এই যে কপি করলাম। এবার আমরা কি করব, হ্যাঁ এখানে বসাবো, এই যে পেস্ট, ওকে। এবার পাসওয়ার্ড বসাবো, একটা পাসওয়ার্ড বসাবো, বসাইলাম। এবার রেফারেন্স কোড এটা দরকার নাই। এবার আমরা করব কি, গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। করলে আমার মেইলে একটা মেল যাবে, ওইখানে একটা কোড থাকবে, ওই কোডটা আমার এখানে আইনা বসাইতে হবে, ঠিক আছে। ওকে, এই গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম, এই যে ভেরিফিকেশন কোড গেছে। এখন আমি করব কি, ওইখানে চলে যাব, আমার মেইলে চলে আসবে, এই যে এখানে এই যে আসছে, হ্যাঁ এই ক্লিক করলাম। একটু দ্রুত করতে হবে, কারণ এখানে কিন্তু 1 মিনিটের একটা ঝামেলা আছে। হ্যাঁ এই যে কোডটা দিছে, এই কোডটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো, অথবা রাইট বাটনে ক্লিক করে কপি করব, করে এইখানে আমরা বসাবো। এই যে দেখেন এখনো 40 সেকেন্ড আছে, টাইম কাউন্ট হইতাছে, ঠিক আছে। এই কোড আনলাম, আইনা আমি ওদের রুলস রেগুলেশনটা পড়ব, তারপর সাইন আপে ক্লিক করব। হ্যাঁ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। হ্যাঁ মেলটা খুলে নেবেন। ওকে বোঝা গেছে, বোঝা গেছে কিভাবে এক্সপাওয়ারের অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা আরেকটা কথা হইলো, এইখানে আমরা কিন্তু এই যে নিউ প্রোফাইল দেখতেছি, আমরা 5টা প্রোফাইল খুলতে পারবো এখানে ফ্রিতে, আর টাকা পয়সা দিলে বেশি। তো আমাদের তো টাকা পয়সা ছাড়া করব আমরা, তো আমরা এখান থেকে কি করব, 5টা প্রোফাইলেই খুলে কাজ করব। এখান থেকে এই যে এখানে ক্লিক করে যদি আমি লগ আউট করে বের হয়ে যাই, লগ আউট করে বের হয়ে আমি যদি আবার আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার রেজিস্ট্রেশন করি, আরো 5টা, আবার আগে আরেকটা জিমেল দিয়ে করলে আরো 5টা, আরো জিমেল দিয়ে করলে আরো 5টা, এইভাবে সাইন আপ করতে হবে নাকি? হ্যাঁ নতুন করে সাইন আপ করতে হবে না, নতুন করে সাইন আপ করবো। নতুন মেল কেন, এই যে এই মেলেরই একটা ডট দিয়ে দিব, ডট দিলে তো সেভ হয়ে যাবে। ওই একটা ঝামেলা হয়েছে কিনা, ক্যাম্পেইন দিয়ে আমাকে কি করে দিছিল, ওটা তো আর মনে নাই। মনে না থাকলে তো আর ওইটা খুলতে পারবো না, আবার খুলে নিব, একটা নতুন করে রেজিস্ট্রেশন করে নিব, নতুন করে কি আর একটা হ্যাঁ সাইন আপ করব, আরেকটা সাইন আপ করে আরেকটা খুলে নিবে, ঠিক আছে। এটা ডাউনলোড দেওয়ার প্রয়োজন নাই। না ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট লগ আউট করে লগ আউট করে লগ ইন, লগ ইন
আচ্ছা এটা আমরা দেখবো না, এটা আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে এক্স পাওয়ারের কথাগুলো গেল। এবার আসি টিম্যাক। আচ্ছা টিম্যাকটা কি? টিম্যাকটা হইল আচ্ছা সে ধরেন আমরা এই একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলাম, কোন একটা ওয়েবসাইট, ধরেন সার্ভের একটা ওয়েবসাইট, সাইটটার নাম হলো হেইক্যাশ, ঠিক আছে। এখন একটা রেজিস্ট্রেশন করলাম। তো যখন আমরা একটা রেজিস্ট্রেশন করি তখন কি হয়, এই হেইক্যাশ সাইটটা আমার যে পিসি আছে এই পিসির কিন্তু একটা কি আছে, ম্যাক অ্যাড্রেস আছে। মোবাইলে যেমন আইএমই নাম্বার থাকে, একটা পিসি একটা মোবাইলে একটা, ঠিক এরকম একটা পিসির জন্য একটা ম্যাক অ্যাড্রেস আছে, একটা পিসিতে একটা ম্যাক অ্যাড্রেস। তাহলে আমি ওই ম্যাক অ্যাড্রেসটা ইউজ করে আমি একটা হেইক্যাশ অ্যাকাউন্ট খুললাম। এখন আমাকে আরেকটা হেইক্যাশের অ্যাকাউন্ট খুলতে হবে একই পিসিতে। এখন যদি আমি খুলি আরেকটা অ্যাকাউন্ট যদি খুলি, তাহলে হেইক্যাশ তো ট্রেস করবে যে কি রে এটা তো ম্যাক অ্যাড্রেস একটাই, তখন আপনার দুইটা অ্যাকাউন্টে কিন্তু কি করব, সাসপেন্ড করে দিব, ব্যান করে দিব। তো তখন আমরা কি করব, আমরা যখন আরেকটা হেইক্যাশের অ্যাকাউন্ট খুলতে যাব তখন এই ম্যাক অ্যাড্রেসটা কি করব, চেঞ্জ করে ফেলব। যার কারণে ও চিন্তা দেখবে যে এইখানে তো একটা ম্যাক অ্যাড্রেস, এখানে তো আরেকটা ম্যাক অ্যাড্রেস, তার মানে ওর তো দুইটা পিসি, দুইটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট, তার মানে ঠিক আছে। তখন আপনার দুইটা অ্যাকাউন্টে কি থাকবে, ভালো থাকবে। তো এখন এই করার জন্য আমাকে কি করতে হবে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা শিখতে হবে। তো এই ম্যাক অ্যাড্রেস আমরা চেঞ্জ করব হচ্ছে টিম্যাক সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে। তো প্রথমে আমরা টিম্যাকটা ইনস্টল দিয়ে নিব। টিম্যাকটা আমরা প্রথমে কি করব, ইনস্টল দিয়ে নিব। এই যে আমি ইনস্টল দিছি একটু আগে, এই যে টিম্যাক দিছি না, এরকম আপনি কি করবেন, এই টিম্যাকটা ইনস্টল দিলে এরকম একটা জিপ ফাইল পাবেন। তো এটারে করবেন কি, মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অল দিবেন, এক্সট্রাক্ট করবেন, করলে কি হবে, এটা আনজিপ হবে, জিপ থেকে আনজিপ হবে। এই যে দেখেন এখন চেইন খোলা পাবেন, এই যে টিম্যাক, এই যে দেখছেন। এখন এটা ডাবল ক্লিক করবেন, এই যে সফটওয়্যার, এটার উপরে ডাবল ক্লিক করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন, গিয়ে এবার ইয়েস দিবেন। সফটওয়্যার সেটআপ দাও দেখাচ্ছি। এবার কি করবেন, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, নেক্সট। এই সফটওয়্যারটা কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। হইলে আপনার ডেস্কটপে একটা এই যে দেখেন চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে। বাহ, আকাশ খুব সুন্দর ডাকতেছে, ঢাকা শহরের আকাশ। তারপরে ফিনিশ। এখন দেখেন এই যে টিম্যাক দেখেন একটা সফটওয়্যার সেটআপ হয়ে গেছে। এখন আপনি এখানে কি করবেন, ডাবল ক্লিক করবেন, করে এবার এই টিম্যাক সফটওয়্যারটা কি করবেন, ইয়েস দিয়ে রান করবেন। এখন আপনার পিসিতে ব্রডব্যান্ড লাইনও থাকতে পারে, আবার আপনার পিসিতে কি থাকতে পারে, ওয়াইফাই লাইনও থাকতে পারে। যেমন আমার এখানে কি ওয়াইফাই লাইন। এখন দেখেন এখানে অনেক কিছু আসছে না। এখন কোনটা আপনার লাইন, ওয়াইফাই লাইন না এই ল্যান্ডলাইন, ওয়াইফাই না কি হচ্ছে গিয়ে নেটের লাইন, মানে একবার পিসির ভিতরে ওই যে কেবল ঢুকানো। এটা আপনাকে কি করতে হবে, এনশিওর করতে, আপনার কিছুই করতে হবে না। আপনি করবেন কি দেখেন, বুঝবেন কিভাবে আপনার পিসিতে কি আছে। আপনি এই যে এইগুলো আছে না, এই দিয়ে একটা একটা করে ক্লিক করবেন, এই যে এইভাবে একটা একটা করে ক্লিক করবেন। দেখেন এইখানে কি একবারে সব পুরোটা সাদা, কিন্তু যখন আমার এখানে পাবে তখন দেখবেন এইখানে ওই যে এই সিসিতে কি বলে ইসিজি করলে যেমন একটা ঢেউ 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 এরকম করে রান হয় না। হ্যাঁ, হার্টের পেশেন্ট দেখতে গেছেন কখনো? দেখেন টিভির ভিতরে একটা স্ক্রিনে দেখে তার হার্টটা কিরকম কাজ করতেছে। তো এইটা দেখবেন এরকম এখানে যাবে আসবে। আচ্ছা, যারা কখনো যায় নাই তারা এক্ষুনি বুঝবে। এই যে সাদা, এই যে সাদা, এই যে সাদা, এই যে সাদা, এই যে
আসছে? তার মানে এই ওয়াইফাইটা হলো এখন আমাকে আমার কাজ করতেছে। এখন আমাকে প্রথমে এখানে যখন আমরা দেখবো এরকম এই যে লাইন লাইন ডট 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 লাইন লাইন যেতেছে, আমি বুঝবো এই সবগুলোর ভিতরে আমার ওইটা কাজ করতেছে। যে দেখেন এখানে আসছি, নাই এখানে আসছি, এই যে আসছে। তো আমরা প্রথমে এইগুলাতে ক্লিক করে এনশিওর করব যে এইখানে কোনটা আসতেছে। যেটা আসতেছে মনে করব ওইটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এইবার আমরা করব কি, এই যে দেখেন আমার পিসির অরিজিনাল ম্যাক অ্যাড্রেস হলো এইটা, ঠিক আছে? আর এই যে দেখেন র্যান্ডম ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট, এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস দেখছেন, এই যে এখন এটা অ্যাক্টিভ অ্যাড্রেস হলো এইটা। তো আমরা যখন এইখানে ক্লিক করব, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই ক্লিক করলাম, এই যে দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে, এই ক্লিক করলাম, দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যতবার ক্লিক করব ততবার একটা একটা করে ম্যাক অ্যাড্রেস আমাকে দিবে। বুঝা গেছে? আনলিমিট ম্যাক অ্যাড্রেস আমাকে দিবে। অর্থাৎ আপনার টেনশন করার কিছুই নাই যে এটা নিলাম শেষ হয়ে গেল, আবার আরেকটা নিব, শেষ হয়ে পাবো কিনা, টেনশন নাই। তো এরপরে কি করবেন আপনি, এই যে চেঞ্জ নাও, এই চেঞ্জ নাও এ ক্লিক করবেন। এই তোমাদের লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হইতে পারে, ভুল করে ফেলছি না বইলা। হ্যাঁ, এই যে নেটের লাইনটা চলে গেছে। আচ্ছা, ওকে না করলে ওটা আইব না। হ্যাঁ, কথা শোনা যাইব কেমনে? ওই যে চেঞ্জ করছি না, নেটের লাইনটা ফাট করে কাইটা গেছে। এখন সবাই কথা শুনতে পারতেছ? হ্যাঁ, অটো চালু হয়ে গেছে, ডিসপ্লে দেখতে পাচ্ছি তো। আচ্ছা, আমি কিন্তু আর ক্লিক করবো না, কারণ করলে আবারও কানেক্ট হবে, আবার এই হবে। এই যে দেখো এখন এই যে অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস কোনটা, এইটা। এইবার এই অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেসটা আমরা করবো কি, এভাবে সিলেক্ট করে কপি করব। কপি করে আমরা এক্সেল খুলবো। হ্যাঁ, আমরা সবকিছু এক্সেল ফাইলে সংরক্ষণ করে রাখবো। আমরা যাবতীয় যা কাজ করব সব এক্সেল ফাইলে সংরক্ষণ করে রাখবো। এই যে এখানে আমরা একটা এরকম এক্সেল ফাইল বানাবো। এখানে আমরা লিখবো অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট। তারপরে এখানে যাব, এখানে লিখবো এই ম্যাক অ্যাড্রেস। এই যে বড় হয়ে গেছে, এই দুইটার মাঝখানে ডাবল ক্লিক করব, তাহলে মিলবে। তারপরে লিখবো ইউজার এজেন্ট। আমাদেরকে ম্যাক অ্যাড্রেসের মতো এরকম একটা ইউজার এজেন্ট দিবে, ঠিক আছে? ওইটাও আমরা রাখবো এখানে। এরপরে আমরা লিখবো সাইট 1, সাইট 2, সাইট 3, সাইট 4, এরকম করে আমরা কি করব, এই বিভিন্ন সাইট হবে। এবার ধরেন আমরা ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম, ও সরি, ম্যাক অ্যাড্রেস তো ছাইড়া দিছি। এবার এই ম্যাক অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করলাম, এই ম্যাক অ্যাড্রেস এখানে পেস্ট করলাম। এরপরে এটা কোন ইমেল অ্যাড্রেসের অ্যাকাউন্ট খুলছিলাম ওই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে নিয়ে আসব। এই যে ইমেল অ্যাড্রেস, এই অ্যাডস পাওয়ার খুলছিলাম এই ইমেল অ্যাড্রেস দিয়ে, এটা নিয়ে আসলাম, ঠিক আছে? এরপরে এরকম একটা ইউজার এজেন্ট থাকবে, ওই ইউজার এজেন্টটাও আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা এখানে এই ম্যাক অ্যাড্রেস আর এই ইউজার এজেন্ট ব্যবহার করে কোন কোন সাইটে রেজিস্ট্রেশন করছি এই সাইটগুলো একটা একটা করে এখানে এইভাবে লিখে দেব। বুঝা গেল? সে আমরা এখানে হেই ক্যাশের একটা অ্যাকাউন্ট খুলছি, তারপরে সে ধরেন প্রাইম ওপিনিয়নের একটা অ্যাকাউন্ট খুলছি, যত খুশি। প্রাইম অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট খুলছি, ওইটা রাখবো। তারপরে কি কি খুলছি এটা রাখবো, ঠিক আছে? সব এইভাবে। এরপরে আমরা ফাইলে গিয়ে কি করব, সেভ করব, ব্রাউজ। এবার যে কোনো জায়গায় সি বাদে যে কোনো জায়গাতে এক জায়গায় রেখে দিব, এই সি বাদে বাকি যে কোনো এক জায়গায় এরকম ক্লিক করব, করে এখানে আমার একটা মনে রাখার জন্য একটা লিখে দিব কি, অ্যাডস পাওয়ার পাওয়ার ডিটেইলস। এরকম যে যে নামে দিয়ে সেভ করতে চাই ওই নামে দিয়ে সেভ করে আমরা পিসিতে এটা সেভ করে রাখবো। বোঝা গেল? বোঝা গেছে আপনাদের কথা? সবার ক্লিয়ার? এরপরে আবার আমরা পিসিতে তো যেটা সেভ করবো এটা এখানে থেকে যাবে, এটা আবার আমরা ওপেন করে রাখবো, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের সব কাজ
হিসাব নিকাশ ভাবে সংরক্ষণ করে সুন্দর করে রাখবো। ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো। যতগুলো সফটওয়্যার এই যে এখানে দেখাইছি, এই সবগুলো সফটওয়্যার আমরা প্রত্যেককে পিসিতে সেটআপ দিয়ে ইনস্টল করে রাখবো। এই যে মোমো প্লেয়ার লাগবে, তারপরে এই আইসল্যান্ড টার্ন ট্যাব, এগুলো আমাদের কালকে লাগবে। নেক্সট ক্লাসে আমরা যখন মোবাইল সেটআপ দিব, মোবাইল সেটআপে লাগবে। ঠিক আছে, সেটআপ করে আগে সব রেডি করে। হ্যাঁ প্রশ্ন বলেন, প্রশ্ন নিব এখন, একটু ওয়েট করেন। জুমের আবার একটু জয়েন করে নিই, জুম তো গেছে গা। আজকের ক্লাসটা ভালো বুঝি, আগে যে এই ক্লাসটা করছি না তখন ভালো বুঝি। হ্যাঁ এটাই নিয়ম। কতবার আসলে ভালো, যতবার আসলে আচ্ছা বলেন, কোশ্চেনটা কার কোশ্চেন আছে সে বলেন, প্রশ্নটা বলেন। হ্যাঁ, ওপিনিয়ন এইসে সব স্টেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কিছু কিছু স্টেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আগে একটু অফ করে নিই। ওকে, ধন্যবাদ।